মাস 2 হইল বনমালীর মৃত্যু হইয়াছে। তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তাহার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করিতে লাগিলেন এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবক হইয়াও বসিলেন। কিন্তু নিজে থাকেন গ্রামে, সেই জন্য পুত্র বিলাসবিহারীর উপরেই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়িল। সেই তাহার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল। তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলা বেশ বড় করিয়াই শিখানো হইত। কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা যখন পিতামাতার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া এই সমাজের বাঁধানো খাতায় নাম লিখাইয়া বসিত, তখন এই শব্দগুলাই চাড়া দিয়া তাহাদের কাঁচা মাথা ঘাড়ের উপর সোজা করিয়া রাখিত, ঝুঁকিয়া ভাঙিয়া পড়িতে দিত না। তাহারা কহিত, যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে। মায়ের অশ্রুজলই বলো আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বলো, কিছুই দেখিবার শুনিবার প্রয়োজন নাই। ওসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে, নচেত আলোকের সন্ধান পাইবে না। কথাগুলা বিজয়াও শিখিয়াছিল। আজ গ্রাম হইতে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ লইয়া আসিয়াছিলেন। বিজয়ার সে পিতৃবন্ধু বটে, কিন্তু বিলাসবাবু যখনই বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশ মদ খাইয়া মাতাল হইয়া ছাদের উপর হইতে পড়িয়া মরিয়াছে, তখন ব্রাহ্ম ধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয়া এই দুর্ভাগা পিতৃসখার বিরুদ্ধে ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করিল না। বিলাস বলিতে লাগিল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে 2 বার এসেছিল, বাবা চাকর দিয়ে তাকে ফটকের বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এই সব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। বিজয়া সায় দিয়া কহিল, অতি সত্য কথা। বিলাস উৎসাহিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে বলিতে লাগিল, বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের। তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারে ভালো, না পারে আইন মতো আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত। বস্তুত ছেড়ে দেবার আমাদের কোনো অধিকার নেই, কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করতে পারি। সমাজের কোনো ছেলেকে বিলাত পর্যন্ত পাঠাতে পারি, ধর্ম প্রচারে ব্যয় করতে পারি, কত কি করতে পারি। কেন তা না করব বলুন? তাছাড়া জগদীশ বাবু কিংবা তার ছেলে আমাদের সমাজভুক্ত নন যে তাকে দয়া করা আবশ্যক। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বিজয়া মৃত পিতার শেষ কথাগুলো স্মরণ করিয়া ভাবিতে লাগিল, সহসা জবাব দিতে পারিল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলিয়া উঠিল, না না, আপনাকে ইতস্তত করতে আমি কোনো মতেই দেব না। দ্বিধা, দুর্বলতা সব পাপ, শুধু পাপ নয়, মহা পাপ। আমি মনে মনে সংকল্প করেছি তার বাড়িটায় আপনার নাম করে যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করব। পাড়া গাঁয়ের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করব।
দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্ম শিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা? তার কন্যা হয়ে কি আপনার উচিত নয় এই নোবেল প্রতিশোধ নিয়ে তাদেরই এই চরম উপকার করা? বলুন, আপনি এ কথার উত্তর দিন। বিজয়া বিচলিত হইয়া উঠিল। বিলাস দৃপ্ত স্বরে বলিতে লাগিল, সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভেবে দেখুন দেখি। হিন্দুদের স্বীকার করতেই হবে সে ভার আমার উপর। যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থ ত্যাগ আছে, যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল, সেই মহাত্মারী মহীয়সী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থ ত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষময় একটা কি বিরাট মরাল এফেক্ট হবে বলুন দেখি। বলিয়া বিলাস বিহারী সম্মুখের টেবিলের উপর একটা প্রচন্ড চাপড় মারিল। শুনিতে শুনিতে বিজয়া মুগ্ধ হইয়া গিয়াছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সংবরণ করা 18 বছরের মেয়ের পক্ষে সম্ভব নয়। তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সে দ্বিধা ভরে জিজ্ঞাসা করিল, তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র। এখন সে কোথায় আছে জানেন? কি হবে এরপর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সমৃদ্ধ করুন।